কি লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবার পারে এইটা ভাবিয়া প্রথম দিগত হয়তো ভেল্লা জনে চিন্তাত পড়ে গেছিলেন, হয় না? কিন্তু তারপরে জেলা নয়া সরকারের ঘোষণা যে অন্নপূর্ণা ভান্ডার এইবার থেকে প্রতি মাসও 3,000 টাকা করিয়া দেওয়া হবে। খবরটা শুনিয়ায় স্বাভাবিক ভাবিয়াই খুশি বাংলার ভেল্লা পরিবার। কিন্তু গল্পটা এঠে কিনা শেষ না হয়। এই যে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের ঘাড়ত প্রায় 8.15 লক্ষ কোটি টাকার বিশাল একটা ঋণের বোঝা রাখিয়া গেছে, কিন্তু তারপরেও নয়া সরকারের বার্তা কিন্তু স্পষ্ট। বেটি ছাওয়া গিলার আর্থিক সুরক্ষা কোনো কাটছাট না হয়, বরং উমাক দেওয়া হবে আরো বড় সহায়তা। তবে প্রশ্ন, এই যে এত দেনার মধ্য তো কেঙ্কেরিয়া সম্ভব এত বড় প্রকল্পের খরচ সামলানো? তাহলে অন্নপূর্ণা ভান্ডার এটা কি বাংলার বেটি ছাওয়া গিলার বাদে বড় স্বস্তি, নাকি ভবিষ্যতত অর্থনৈতিক চাপ বাড়াবে? তো চলো জিমার বাদে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প উমার খানিক মতামত নেওয়া যাক, ঠিক কি কবার লাগছে উমরা এই বিষয়টা নিয়ে। ধন্যবাদ দিদি। তো এই যে আগত যেমন লক্ষ্মীর ভান্ডার পাইছেন 1,500 টাকা, এবং এইবারে নয়া সরকারের ঘোষণা 3,000 টাকা দিবে, অন্নপূর্ণা ভান্ডার চালু করিবে, তো কতটা খুশি? আমরা খুবই খুশি। এই 3,000 টাকা পাইলে আমরা খুবই খুশি হই সবাই। এই যে এই প্রকল্প যদি বাস্তব চালু হয়, তোমার জীবনে কতটা প্রভাব পড়িবে? আমার জীবনে তো উন্নতি হবে এই টাকাটা পাইলে। আমার সংসার লাগবে টাকাটা। আমার যে উন্নতি করি এই টাকা দিয়ে তো সংসার চলে, কিন্তু তাও এই টাকাটা যদি আমরা পাই আমার খুব একটা ইসে হবে আর কি। কিন্তু এইটা ভাবি দেখেছেন কি, ধরো তোমার যদি কম, তোমরা মনে করো তোমার ঘরত যদি লাখ লাখ টাকার ঋণ থাকে, তাইলে কি তোমরা প্রতি মাসত নতুন করিয়া খরচের কথা ভাবির পারেন? না, এত টাকা ঋণ থাকলে আমার নতুন করে কেমন করে আর ঋণের মাথা নেবো? ওই তেমনে আমার যে পূর্ববর্তী তৃণমূল কংগ্রেস সরকার রাজ্যের ঘাড়ত প্রায় 8.15 লক্ষ কোটি টাকার বিশাল অঙ্কের একটা ঋণ রাখি গেছে, এটা কি জানেন? আচ্ছা, মানে আমি তোমাকে জানিয়ে দিবার ধরছো যে 8 লক্ষ কোটি টাকার বেশি একটা ঋণ রাখি গেছে। তারপরেও এই যে নয়া সরকার ওমরা এই যে অন্নপূর্ণা ভান্ডার এই প্রকল্পটা চালু রাখার পদক্ষেপ নিছে, যে মহিলা গিলা আর্থিক সুরক্ষার দিক দিয়ে কোনো কাটছাট না হয়, উমাক আরো বড় সহায়তা দেওয়া হবে। তো কতটা বাস্তবসম্মত বলিয়া মনে করেন এই প্রকল্প? তো আগে যে এত টাকা ঋণ থুইয়া গেছে সরকার, ওইটা থাকাকালীন যে নতুন সরকার ওইটা থুইয়া আমাকে লাগবে 3,000 টাকা করে মাসে মাসে দিবে। তো এটা তো সরকারকে ধন্যবাদ জানা লাগবে, আর এই টাকাটা পালে তো আমাকে মানুষের খুব সুবিধা হবে। তো এইটা ধন্যবাদ সরকারের কাছে আমার। তোমার কি মনে হয় এই সরকারের এই প্রকল্প, এই যে অন্নপূর্ণা ভান্ডার বেটি ছাওয়া গিলাক আর্থিক দিক দিয়ে শক্তিশালী করবে, নাকি ভবিষ্যতে অর্থনৈতিক চাপটা আরো বাড়াবে? তো আমাকে যে 3,000 টাকা করে দিবে মাসে মাসে এত ঋণের উপর দিয়া, যদি সরকার পরে বিপদে তো পড়ে যায় আমাকে 3,000 টাকা দিয়া, তাতে ওইটা তো সরকার ভালোটাই বুঝবে না, ভালোটাই করবে সরকার। কিন্তু 3,000 টাকা দিয়ে যদি ভবিষ্যতে অসুবিধা থাকে, যদি আমার টাকাটা না দিয়ে যদি রাজ্যটা ভালো চলে, তো আমার সেটাই খুশি হমু যে সরকার যেটা ভালো মনে করবে সেটাই আমার চাই। কি মনে হয় সরকারের এই যে পদক্ষেপ, এটা কি সাহসী পদক্ষেপ, নাকি আগত দেশের অর্থনীতিটা সামলানোটা জরুরি, কোনটা আগত? দেশের অর্থনৈতিকটা সামলানো দরকার, কিন্তু তার দিক থেকে যদি এই 3,000 টাকাটা প্রত্যেক মহিলা পায় ওইটাও আর কি সুবিধা হয়, দরকারও আছে। আচ্ছা, তোমরা সবাই কি মনে করেন, এই যে দিদি যে কথাটা কইল, তোমরা সবাই কি একমত? হ্যাঁ, সবাই একমত। এই প্রকল্প বাস্তবত চালু হলে কতটা খুশি হবেন তোমরা? অনেক খুশি। নয়া সরকার গঠন হয়েছে, তোমরা এবারে অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা প্রকল্পের ঘোষণা করেছে, তো কতটা খুশি? আমার তো অনেক খুশি। এই টাকা দিয়ে আমার বাচ্চা কচ্চা দেখিমু, হয়তো খানি বাড়ি ঘর ভাড়া করমু, কিছু খামু, আমার বয়স্ক মানসি। হ্যাঁ, অনেকটাই করমু। 3,000 টাকা নয়া সরকার যদি দেয় আমার অনেকটাই খুশি। থেকে 3,000 টাকা করে পাবে, 1,500 টাকা আর নয়। হ্যাঁ, তো কতটা খুশি? আমি তো খুশি, কেননা আমার তো আর্থিক অবস্থা ভালো নেই। এই যে 3,000 টাকা পাচ্ছি, এটা আমার ওষুধ, আমার ডাক্তারের ভিজিট, এটা যেমন কাজে লাগবে আমার সংসারের কিছু খরচ। এই দিক থেকে আমি খুশি। আচ্ছা, কিন্তু এটা কি ভেবে দেখেছেন যে পূর্বতন যে তৃণমূল কংগ্রেস সরকার, তিনি রাজ্যের ঘাড়ে প্রায় 8.15 লক্ষ কোটি টাকার একটা ঋণ রেখে গেছে, এবং এই ঋণের মধ্যেও এই ধরনের প্রকল্প নতুন সরকার যে চালানোর সিদ্ধান্ত নিয়েছে, কতটা বাস্তবসম্মত বলে মনে হয়?
যতটুকু ঋণ করে গেছে সেটাও যেমন ঋণের বোঝাটাও যেমন কমানো উচিত, কেন ঋণ রেখে এইভাবে মানুষকে দেওয়াটাও যেমন ঠিক নয়। পরবর্তীতে এটা তো মনে করুন আমাদের দিক থেকেই আবার টাকাটা নিয়ে আবার সেই ঋণ পরিশোধ করতে হবে, সেটা না করে যতটুকু ওরা ঋণ মুক্ত হতে পারে, যতটুকু ঋণের বোঝা কমাতে পারে ঠিক ততটুকুই করবে। আচ্ছা, কি মনে হয় এই প্রকল্প বাংলার মহিলাদের আর্থিকভাবে শক্তিশালী করবে নাকি ভবিষ্যতে অর্থনৈতিক চাপ বাড়াবে? চাপ বাড়াতে বলতে কি, এখন বলবো যে বাংলার মহিলারা তো সেটা পেয়েই খুশি, যেমন আমি খুশি, আমার মতো আরও অনেক আছে তারা খুশি। আমি বলবো অর্থনৈতিকের কথা চিন্তা করে তারা যেন, সরকার যেন এই প্রকল্পটা চালু রাখে। আচ্ছা, কি মনে করেন এই যে নতুন সরকার এই যে সিদ্ধান্ত নিল এত ঋণের মাঝেও, এই সিদ্ধান্ত কি সাহসী পদক্ষেপ নাকি আগে রাজ্যের অর্থনীতিটা সামলানো বেশি জরুরি? এটা সাহসী প্রকল্প। আচ্ছা, কি বলতে চান নতুন সরকারের উদ্দেশ্যে? শুভেন্দু অধিকারীকে সম্মান করি, শ্রদ্ধা করি, চাই নতুন সরকার পাল্টাক। ইনি আছেন, ইনি কতদূর কী করতে পারেন সেটা এখনই বলা যাবে না, এটা পরে ভেবে দেখব। তো আমরা সরাসরি কথা কয়া নিলে ইমার সাথত কথা কয়া একটা বিষয় কিন্তু স্পষ্ট, কাহয় এই প্রকল্পটা দেখি লাগছে স্বস্তি হিসাবত, আবার কাহয় দেখি লাগছে ভবিষ্যতের অর্থনৈতিক চাপ হিসাবত। তবে শেষ কথা একটাই, যে এই যে অন্নপূর্ণা ভান্ডার, এটা কি বাংলার বেটে ছাওয়া গিলার বাদে আশীর্বাদ নাকি ভবিষ্যতত নয়া বিতর্কের কারণ, সেটা সময় কবে। ক্যামেরা পার্সন দীপঙ্কর রায়ের সাথে মই দিয়া রায়, নিউজ কান্তাপুর, আলিপুরদুয়ার।